সুভাষচন্দ্র বোস দেশদ্রোহী। সুভাষচন্দ্র বোস ইংরেজদের দালাল ছিল, এইসব কথাও এখন শোনা লাগতেছে। সুভাষচন্দ্র বোসের মতন একটা লেজেন্ডের কৃতিত্ব নিয়েও এখন কন্ট্রোভার্সি শুরু হয়েছে। ভাবতে পারো একবারও? দেখো বাপ, এইসব জিনিস নিয়ে না এখন দুঃখ লাগে, কিন্তু অবাক হইনি। এই বিষয়গুলো নিয়ে অবাক হওয়া সেদিনকেই ছাড়িয়ে দিছি যেদিনকে দেখেছিলাম শাসক দলের সৌমিক বাবু সুভাষচন্দ্র বোসকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছিল এবং দেশের এক শ্রেণীর মানুষজন চুপচাপ ছিল। সেদিনকে তো আমি বুঝেছিলাম যে আজকের থেকেই বাঙালিদের ইমোশনের উপরে ধীরে ধীরে আঘাত আনা শুরু হবে এবং এরা চুপই থাকবে, এরা কিচ্ছু বলবে না। আজকে সুভাষচন্দ্র বোসের মতো একটা লেজেন্ড নিয়ে কিছু আলবাল সাল পাতি ছেলে পেলে তারা ভাই উল্টো পাল্টা মন্তব্য করতেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত স্বাধীন করে নাই, ভারত স্বাধীন করেছে আমার কুচবিহারের মহারাজা লেফটেন্যান্ট হিজ হাইনেস জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। এদের সাহসটা কোথা থেকে আসলো জানো? এরা দেখিছে যে আমাদেরই যে সকল নেতারা আছে তারাই উল্টো পাল্টা মন্তব্য করতেছে, তারাই সুভাষচন্দ্র বোসকে নিয়ে কটূক্তি করতেছে, তাহলে আমরা করব না কি লাই? সেইখানের স্থানীয় যে নেতা সেই করতেছে, তাহলে আমরা কি লাই বলবো না? এবং তাদের লিডারই বা কোন জায়গার থেকে এই সাহস পালো? কারণ সে দেখেছে আমার থেকে যে বড় লিডার সেও তো সুভাষচন্দ্র বোসকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করতেছে, তাহলে আমি করলে ক্ষতি কোথায়? দাও বাপ, এই যে কোচবিহারের কোন রাজা না মহারাজা, আমি ভাই ওনারে চিনি না ভাই। আমি আগে পরে কোনোদিন ওনার নাম শুনি জানি না, কোথায় কি না কি আমি কিচ্ছু জানি না। হয়তো এটা আমার অদক্ষতা, হয়তো আমার কোনো গাফিলতি ছিল যে ওনার ইতিহাসটা আমি ঘুটে ঘুটে পড়িনি। আমি ওনারা জানি না, কারণ ওনারে নিয়ে কোনো পাঠ্যপুস্তকে বা কোথাও তেমন ভাবে চর্চা হয় নাই। কিন্তু আমি সুভাষচন্দ্র বোসকে চিনি, জানি, তার সম্বন্ধে পড়েছি, আমার সিলেবাসে ছিল। আমার রাস্তার অলিতে গলিতে সুভাষচন্দ্র বোসের নাম নিয়ে আমাদের দেশের পবিত্র পতাকা উত্তোলন হয়, আমি আমার চামড়ার চোখ দিয়ে দেখেছি, তারে নিজের আইডল মনে করি। আমি মানলাম কুচবিহারের ওই মহারাজ, তার কৃতিত্ব ছিল দেশের প্রতি, কিন্তু তার সঙ্গে সুভাষচন্দ্র বোসকে কম্পেয়ার করে সুভাষচন্দ্র বোসকে রীতিমতন অপমান করা হচ্ছে, এই জিনিসটা মানে নেওয়া যাচ্ছে না, মানে নেওয়ার মতন ব্যাপার না। কারণ আমি একজন বাঙালি, আমার মধ্যে দেশত্ববোধ আছে, আমি ছুঁড়ে ফেলে দিতে পারি না আমার জীবন থেকে সুভাষচন্দ্র বোসকে, পারি না ভাই। এই জন্য খারাপ লাগতেছে, আর হাসি লাগতেছে সেই সব মাঙ্গির পুতদের কথা ভাবে, যারা কথায় কথায় নিজেদেরকে দেশপ্রেমী বলে, যারা কথায় কথায় বলে আমরা ধর্মরক্ষক, যারা সামান্য একটা জিনিস নিয়ে দেশত্ববোধ দেখায়, তারা আজকে চুপ কেন? কারণ যেই লোকটা কোচবিহারে বসে সুভাষচন্দ্র বোসের মতো একটা লেজেন্ড নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করেছিল, সে হচ্ছে শাসক দলের একজন নেতা। এই জন্য এরা চুপ। আজকে এদের মুখে কোনো কথা নেই, আজকে দেশত্ববোধ এদের মধ্যে জাগে উঠতেছে না। আমাদের দেশে রাজনৈতিক স্বার্থ এমন ঊর্ধ্বে চলে গেছে মানুষের মধ্যে, স্বয়ং রামও যদি আসে তাদের চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে এই দেখ তো রাজনৈতিক দলের নেতা এই ভুলটা করেছে, তারা বলবে রাম তুমি ভুল, তুমি দেশদ্রোহী, আমার নেতা কোনোদিনও ভুল হইতে পারে না। সেই সব লোক দেখানো সো কল দেশপ্রেমিক কন্টেন্ট ক্রিয়েটর গুলো কোথায়? তাদেরকে দেখতে পাচ্তেছে না ভাই, দেখতে পাচ্তেছে না। আমাদের এই পশ্চিমবঙ্গে খ্যাতনামা নিউজ চ্যানেলগুলো, যারা সবসময় নিজেদেরকে দেশপ্রেমী বলে মনে করে, তাদেরকে দেখতে পাচ্ছেন না। তাদের আইডি পেজ কিংবা নিউজ চ্যানেলের মধ্যে এই বিষয়টা নিয়ে কোনো রকম আপডেট কিচ্ছু দেখতে পাচ্তেছি না। আজকে যদি এই কন্ট্রোভার্সিটাই কিংবা এই নিন্দা মন্দই শ্যামা প্রসাদ মুখার্জির নিয়ে করা হতো, এই সময় এসে পশ্চিমবঙ্গে যারা এই ধরনের মন্তব্য করতো তাদের গাড় ভেঙে দেওয়া হতো, কারণ এখানে রাজনৈতিক স্বার্থ আছে। আমি বললাম না, আমাদের দেশের মধ্যে রাজনৈতিক স্বার্থ এমন চূড়ায় চলে গেছে, স্বয়ং রামও যদি নিচে আসে বলে যে তোর রাজনৈতিক নেতা ভুল করতেছে, এসব চুদানির পুয়ারা বলবে যে না তুমি দেশদ্রোহী রাম, তুমি দেশদ্রোহী, তুমি ভুল হইতে পারো, আমার রাজনৈতিক নেতা ভুল না।